তো বাতকুলা এলাম, ভাবলাম যে এখানে পাওয়া যাবে ফাঁকায়, কিন্তু এখানেও যা অবস্থা পাবো কিনা। তো গোলাপি কালার হবে না মানে? আফসা গোলাপি। হ্যাঁ তাই হবে। ঘাট ব্রিজের উপরে, তো এখানেই আমরা কালী পুজো দেখতে এসেছিলাম। ওপর থেকে বয়ে এসছে, মনে হচ্ছে যেন খাল, কিন্তু না, এটা হচ্ছে নদী। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে নতুন বছর পড়ে গেছে। তো নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তোমাদের সবাইকে। এই নতুন বছরটা খুব ভালোভাবে কাটাও তোমরা, খুব আনন্দ করে। পুরনো বছরে পুরনো যত ঝুট ঝামেলা সব মিটে গিয়ে সবার খুব ভালো দিনগুলো কাটুক এই বছরটায়। তো এটাই আমি কামনা করি প্রত্যেকটা মানুষের জন্য, তো শত্রু হোক বা মিত্র। তো যাই হোক, খুব ভালোভাবে কাটাও, এটাই হচ্ছে মুদ্রা কথা। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করব প্রত্যেকটা মানুষের জন্য, কোনো বাদ বিচার ছাড়াই। তো যাই হোক, এই বছরটা আমাদের জন্য শুভ হবে সেটাই আমরা আশা করব বজরংবলীর আশীর্বাদে। আবার নর্মালি লাইফ লিড করব, তো এই হচ্ছে কামনা তার কাছে। তো অবশ্যই তার ভক্তের আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ করবেন। তো যাই হোক, চলো দিনটা শুরু করলাম সবে। তো সারা দিনটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমরাও আজকের দিনটা খুবই ভালো কাটাবে আশা করি। খুব সবার সাথে সুন্দর করে খাওয়া দাওয়ার মাধ্যমে, ঘোরাফেরার মাধ্যমে, নতুন জামা কাপড় পরে, এটা এইগুলোই আর কি, পয়লা বৈশাখে আর কি। বছরের প্রথম দিন ঘরবাড়ি পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। তো দুজন লোক ঠিক করা হয়েছে, এই যে যে জঙ্গলগুলো এগুলো পরিষ্কার করা হবে আজকে থেকে। তো এখন যাচ্ছে এই যে বাজারে, পয়লা বৈশাখের বাজার, বুঝতেই পারছো একটু ভালো মন্দ হবে। তারপরেও 3-4 দিন ধরে আজকে চলছে আমাদের পুজোর জন্য, এই নীল পুজোর জন্য নিরামিষ। তো আজকে বেশ একটু খাওয়া দাওয়া হবে। সবজি ঠিক আছে, চলো একটু সবজিও আনতে হবে, তো টুকটাক বাজার আছে। তো আজকে অনেক দিন আমার নিজের গাড়িটা বের করা হয় না, তো সেই কারণে ভাবলাম চলো আজকে গাড়িটা বের করা যাক। বছরের প্রথম দিন একটু গাড়িটা বের করে একটু চালানোই যাক। অনেক দিন হলো ঘরের মধ্যে রেখে দিয়েছি। একদম সাদা করে দিতে, হ্যাঁ আবার ঠিকই আছে। ওই পাড়াগুলি লাগবে না, ওর গায়ে ছাদের উপর দেখে ওঠে যাবে না। একটু খাসির মাংস নেবো, সেই জন্য পাড়াতে তো কোথাও পেলাম না, দেখলাম না কোথাও খাসির মাংস কাটছে। তো পরে যেতে হবে ওই ব্রিজ পার হয়ে। তো গাড়িটাকে এখানে পার্ক করে যাচ্ছি। সব মানে প্রতিদিনই পাওয়া যায় আর কি, তো আজকে তো বিশেষ দিন, তো আজকে তো পাওয়া যাবেই। আজকে প্রচুর মাংস আয়োজন আছে। চূর্ণী নদী এটা। ভিড় দেখো, এই ভিড়ের মধ্যে নিতে পারবো কি? ঘন্টার পর ঘন্টা গাড়ি থাকতে হবে। চূর্ণী নদীর পাশেই হচ্ছে গিয়ে এই জায়গাটা। আগে অনেক বড় বাজার ছিল, তো এখন আর বাজারটা নেই, তো খাসি কাটে যায় ফাঁকা। বাতকুলা এলাম, ভাবলাম যে এখানে পাওয়া যায় ফাঁকা, কিন্তু এখানেও যা অবস্থা পাবো কিনা সেটাই ভাবছি। ওই দেখো একটা দোকান, ওই যে একটা দোকান, সবই ভিড়, আরও আছে, সব কটাই দেখলাম একই রকম অবস্থা। তোমাদের কি দেখলাম, যেখানে যাচ্ছি সেখানেই ভিড়। মিষ্টির দোকানে গেছি সেখানেও ভিড়। খাসির মাংস আনবো বলে আমাদের এই নদীর ওপারে গেলাম, সেখান থেকে তো পারলাম না, দেখলেই কেমন ভিড়। আমার অত সময় নেই অতক্ষণ দাঁড়িয়ে থাকার, কারণ এদিকে ভিডিও রয়েছে আমার এডিট করার বাকি, তারপরে মিস্ত্রি বাড়িতে ভর্তি, এই যে জোন এসছে,
পরিষ্কার করবার জন্য এসব রয়েছে। তারপরে ওখানে অত টাইম দিতে পারবো না বলে চলে গেলাম বাতকুলায়। বাতকুলায় অনেক দোকান আছে কিন্তু প্রত্যেকটা দোকানে ভিড়, পারলাম না নিতে। লাস্টে কাতলা মাছ নিয়ে চলে এসেছি আর একটু মিষ্টি নিয়ে এসেছি। দেখলাম যে আজকে বছরের প্রথম দিন, তো মিষ্টি মুখ তো করতেই হবে, আর কিছু হোক আর না। ঝাল মুখ না যে কোনোভাবে করা যাবে, কিন্তু মিষ্টি মুখ না করলে হবে না। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করছি। আর ব্রেকফাস্টে রয়েছে, কদিন ধরে বেশ ভালোই খাচ্ছি, মুড়ি, ছাতু, দই, কোনোদিন দই কোনোদিন দুধ, আর গুড় আর রসগোল্লা। হ্যাঁ, ওই তো গোলাপি কালার হবে না মানে? আচ্ছা গোলাপি, হ্যাঁ তাই হবে, ও ঠিকই আছে, হ্যাঁ তাই হবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর কালার আছে। বোঝা যাচ্ছে না। সাদা, এই গোলাপি, হালকা গোলাপি, যাতে করে সাদা সাদা মতনই লাগে। তো আজকে বসার জায়গায় রং করা হচ্ছে, আর একটা হালকা গোলাপি কালার একটা আনা হয়েছে, তো সেটাই এখানে দেবো ভেবেছি। কিন্তু ওই গ্রামের যখন ওই রংটা খুলেছে তখন দেখা যাচ্ছে পুরো সাদা দেখতে, তো সেই জন্য বাবুরও কমপ্লেন এবং মিস্ত্রিরও বলছে এত সাদা লাগাও, তো তারপর দেখতে লাগানোর পরে বোঝা যাচ্ছে যে কালার চলে আসে, শুকানোর পরে আর একটু বোঝা যাবে। তো এই যে কালারটা সাদার মধ্যে করা হয়েছে, তো এরকম বোঝা যাচ্ছে। এটা কি? এটা মাংস দিয়ে, আলু দিয়ে আর কুমড়ো শাক দিয়ে। মাংস? ও মাংস হচ্ছে আজকে আবার, বাহ। তো আগের একটু মাংস মনে হয় ছিল ফ্রিজে, সেটা হচ্ছে। আর কি? আর আম দিয়ে টকের ডাল করছি, মুসুর ডাল, আর কাতলা মাছ দিয়ে, কাতলা। আলু কাতলা দিয়ে। আচ্ছা, তো আজকে পয়লা বৈশাখের এই যে আজকে মেনু আমাদের। তো রান্না হয়েছে কিছু, আর কিছু হোক, তারপরে একসাথেই দেখা হতো। লুকিয়ে রেখেছিল আমি, হ্যাঁ তোমাকে দেবে না বলে? হ্যাঁ কার মোবাইল দিতে বলেছো? এটা কার? বাবা, মনে বাবা। তো এই যে আজকে দুজনে মিলে কাজ করছে, আর একদম ক্লিন হয়ে গেছে। দেখো আজকে মনে হচ্ছে যেন হ্যাঁ কাজে লাগিয়েছি আর কাজ হচ্ছে। আগের দিন যা করেছে বাপরে, কোনো কিছুই করেনি। আমার জুতো পরে ঘুরে বেড়ায় হবে না, দেখো ঘুরতে যাওয়ার জুতো আমি বাড়িতে পরবো? ঘুরতে যাওয়ার জুতো আমি বাড়িতে কেন পরবো? আমি আমি বাড়িতে পরার জন্য এই জুতো কিনেছি, তো কিনে দাও তাহলে। হ্যাঁ আমার কাছে টাকা নেই, তুমি তুমি টাকা দাও। এই দাও, এই তাতা দাও। তুমি আমার জুতো পরেছো কেন? তুমি তাতা দাও, আমি নতুন জুতো কিনবো, দাও। দাও তো, তুমি তাতা দাও তো। কথাবার্তা শুনছো? নিয়ে আসো, যাও। কিষাণু পয়লা বৈশাখে কত জমা হয়েছে বলো? 4টে। কে দিছে? একটা দিতে 5টা দিতে? হ্যাঁ আমাকে তাই? তোমাকে 3টে দুটো দিছে আর আমাকে অনেক দুটো দিছে, সে আবার কি কথা? সে আবার কি কথা? পাত্তা দুটো। হ্যাঁ, তো কালকে সীমা দিয়েছিল, সীমা দিয়ে ওর জন্য দুটো জামা নিয়ে এসেছিল, ওই দুটো। আর আমরা গেছিলাম ইজি বাইতে,
তো সেখান থেকে আবার দুটো কিনেছিলাম গেঞ্জি, সেই দুটো টোটাল 4টে। বাবা দেখো পয়লা বৈশাখের 4টে। আর আমি একটা শর্ট প্যান্ট কিনেছি, বাবুর জন্য স্যান্ডো গেঞ্জি, তারপর সবার জন্য জুতো। এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের বাজার। তুমি তো দেখিয়েছি। তো আজকে মা রান্না করেছে এই যে কাতলা মাছ আলু কাঁচকলা দিয়ে, আর এখানে আছে এটা কি কি শাক মা? কুমড়ো শাক, আর চিকেন দিয়ে নাকি, চিকেন দিয়ে কুমড়ো শাক আলু দিয়ে, আর এখানে আছে টক ডাল, আম দিয়ে টক ডাল, মুসুরির ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো কিষানুর যেহেতু স্নান হয়ে গেছে, এখন বলছে খিদে পেয়ে গেছে, কিষানুর জন্য খাচ্ছে এখন কিষানু। ওকে খাইয়ে দিলে আমি নিশ্চিন্ত হতে পারি, যার জন্য ওকে আগে আগে স্নান করে খাইয়ে দেবো। খালি খাইয়ে দেওয়া না, খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেওয়া। ঘুম পাড়াবো, তাহলে আজকে একটা নিমন্ত্রণ আছে না আবার সবার। রাত্রে নাকি? ও কিষানু মিতরো, এই নতুন জামা পরে কেমন লাগছে একটু দেখালে না তো? তো দেখাও দেখাও, এই তো দেখাও কি সুন্দর লাগছে দেখি তো, দেখাও একটু। হ্যাঁ বলো যে আমাকে কেমন লাগছে নতুন জামা পরে, বলো। কিষানুর পয়লা বৈশাখের ড্রেস, ইয়ে ইয়ে ইয়ে। ট্যান্ডি মানে সোফাটাকে কোনো মতে গুছিয়ে রাখা যাবে না। সকালবেলা এটা নিয়ে চলে গেছে ঘরের মধ্যে, কি যে অবস্থা না, কিচ্ছু গুছিয়ে রাখা যাবে না। এই তো গুছিয়ে রেখে যাবো, আবার খেয়ে দিয়ে আসবে এখানে এসে ব্যাস আবার দেবে সব। আর তোমরা এই গেটটার কথা বলছো, তো বাইরের গেট তো সেই জন্য লোহারই লাগানো হয়েছে, তবে এখানে একটা পর্দা লাগিয়ে দেবো বড় বেশ সুন্দর দেখে, তাহলেই তো দরজাটা বন্ধ হয়ে যাবে। কি করা যাবে বলো, বাইরের দরজা কাঠের করলে একটা অতটা ইয়ে হয় না, জল টল লেগে নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে। তো যাই হোক এরকম করা হয়েছে। আর এখানটায় একটা পর্দা বা অন্য কিছু ব্যবস্থা করতে হবে, এটা এখনও রেডি হয়নি, এটার পাল্লা বানাতে হবে, পাল্লা বানাতে দিয়েছি। তো এটা লাগালে তারপরে এগুলো কাজগুলো হবে। বিছানাটা ঠিকঠাক করে দেবো সেই সময়টুকু হয়নি, আসলে সকালবেলা ঘুমের থেকে উঠেই দৌড়াদৌড়ি লেগেছে। এই পয়লা বৈশাখ আজকে, তারপরে আজকে প্রথম এই ওই জোনেরা এসেছে মানে পরিষ্কার করবার জন্য, সেই সব দৌড়াদৌড়ি করতে গিয়ে হয়ে ওঠে এই সময়। তো বেলা তো হয়ে গেছে, এবার স্নান করতে হবে। আর এক বন্ধুর সাথে একটা নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে। স্নান টান করে একটু ভালো মন্দ বলতে এই মাছটা যেটা ওটা এনেছি ভালো, মা আবার রান্না করেছে খুব গরজ করে সুন্দর করে, তো সেটা একটু খেয়ে দে তারপরে বেরোবো। আর হয়তো বিকেল নাগাদ চলেও আসবো। আর দেখো, মন খারাপ করে বসে থাকলে কিচ্ছু হবে না, আরও মানুষ পেয়ে বসবে, কোনো দরকার নেই। বিন্দাস আছি, সামনে যা আসবে সব লড়ে যাব, যা আছে কপালে সেটা হবে। তো এইভাবে সংগ্রাম করেই বাঁচতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো মনটাকে শক্ত করে নিয়েছি, মা বাবাকে ভালো সুন্দর করে বুঝিয়েছি, আর তারা আমাকে পুরো সাপোর্ট করেছে, তারা আমার এক কথায় রাজি হয়ে গেছে। আমরা লড়বো, শেষে যা হবে সেটাকে মেনে নেব। তো বছরের প্রথম দিনটা আমরা আর কিছু মন খারাপ নয়, কিছু চিন্তা ভাবনা কিচ্ছু নয়, বিন্দাস কাটাবো। আজকের দিনটা যদি ভালো কাটাতে পারি, সারা বছরটা ভালো কাটাতে পারবো, এটাই আমাদের মাথায় আছে, এবং সেটা ভেবেই আমরা দিনটা কাটাচ্ছি, এবং খুব খুশির সঙ্গে খুব ভালোভাবে কাটাচ্ছি। আর তোমাদেরকেও বলবো, মনে যাই থাকুক না কেন, এই বিশেষ দিনগুলো বিন্দাস কাটাতে হবে, এবং সব চিন্তা দূর করে দাও, আর সামনের দিনগুলো ভালো কাটবে এটা আশা রেখে।
পজিটিভিটি মনে রাখা খুব দরকার। নেগেটিভিটি যত থাকবে তত নেগেটিভ কিছু আসবে জীবনে। আর তারপরে ভগবান তো আছেনই, তার ওপরে অগাধ বিশ্বাস আছে, তিনি নিশ্চয়ই ভালো কিছুই করবেন যা করবেন। জয় শ্রীরাম, জয় বজরংবলী। তো স্নান তো করে নিয়েছি, আর এই দেখো দুটো এরকম গোলগলা গেঞ্জি গরমের মধ্যে পরবার জন্য কিনেছি। তো ওর মধ্যে কোনটা, এটাই পরি আজকে। আর একটা শর্ট প্যান্ট কিনেছি। তো যেহেতু একটা জায়গায় যাচ্ছি বেড়াতে, তো শর্ট প্যান্ট পরলে তো হবে না, তো জিন্সটা পরে নিয়েছি। তো এই টি শার্টটা আর একটা জিন্স, ব্যাস। তো এই ড্রেস আমার আজকের পয়লা বৈশাখের। তো ফুল প্যান্ট তো কিনিনি, হাফ প্যান্ট কিনেছি। তো হাফ প্যান্ট তো পরে যাওয়া যাবে না, তাই ফুল প্যান্ট আর টি শার্টটা। একদম কালারটা তো একবারে খা খা করছে। যাই হোক, তো চলো একটু সেবা শান্তি করতে হবে, যেহেতু একটু মা ভালো মন্দ রান্না করেছে সেটা খেতে হবে, তারপরে বেরোবো। তো যাই হোক, খাসির মাংস পেলাম না আজকে, খুব দুঃখ। চলো, ও চুলটা একটু আঁচড়াতে হবে নিচে গিয়ে, এখানে চিরুনি টিরুনি কিছু নেই। কেমন আছে বলো, আমার নতুন নাও কেমন আছে বলো? ভালো আছে? ভালো আছে বলো, বলো ভালো আছে কিনা। তোমার জামাটা খুব সুন্দর হয়েছে। না এটা বলে না, এখন আমি তো একটা জায়গায় যাচ্ছি তাই জন্য। তুমি দাও না, দেখো দাদা গরমের মধ্যে এই পড়তে নেই বা আমি তো আমি একটু বাজার যাবো তাই পড়বো। হ্যাঁ বিকেলে পড়বো, বিকেলে আমরা মেলায় যাবো। তো বিকেলে মেলায় যাবো, তখন পড়বো। না খাওয়ার টেবিলে চলে এলাম। আজকে দই মিষ্টি, আজকে দই মিষ্টি খেলো ঈশানু? মিষ্টি খাবে? আজকে কুমড়ো শাক দিয়ে, মাংস দিয়ে আর আলু দিয়ে। দই দেবে দেবে, দাঁড়া, তুমি হাত দিও না, দিচ্ছে নষ্ট হয়ে যাবে, তুমি হাত দিও। এই জায়গা এই জায়গা এই 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 জায়গা এই জায়গা এখানে দই আছে। হ্যাঁ খেয়েছো তো? এই মিষ্টি খাবা? খাবা? এই দেখো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বেরোচ্ছি আমি আর ওই ভাইপো দুজনে মিলে যাচ্ছি। ওই যে ও এসছে, ওর সাথে ওই মনে আছে ওই ভাইপোরই জন্মদিনে আমরা সেলিব্রেশন করতে গেছিলাম। আর দেখো এখানটায় বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, বেশ এখন ভালো লাগছে না? নোংরা হয়েছিল কেমন, আজকে বেশ ভালো লাগে। আগের দিন যে জন নিয়েছিলাম পুরো ফাঁকি দিয়ে গেছে। তো আরামঘাট ব্রিজের উপরে, তো এখানেই আমরা কালী পুজো দেখতে এসেছিলাম ওপর থেকে। কালী পুজো প্রচণ্ড মানে বিশাল বড় বড় সব পুজো হয়। তো এসছি, প্রতি বছরই আসি, এবারও এসেছিলাম। তো দিনের বেলায় তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয় না, আর এইদিকে আসাও হয় না, ব্যাক সাইড। তো আজকে একটু দরকার ছিল, এক জায়গায় যাচ্ছি, তো ভাবলাম যে চলো এখান দিয়েই যাই। অন্য দিক দিয়ে আরও রাস্তা আছে, তো এদিক দিয়েই খেলাম যাতে করে একটু দেখতে যেতে পারি। তো এই হচ্ছে চূর্ণী নদী, আমাদের বাড়ির কাছ দিয়ে যে নদীটা গেছে, তো তার সেই নদীটাই আর কি এখান দিয়ে বয়ে গেছে। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা একসময় আমাদের যে বাঁশের ব্রিজটা তোমাদেরকে মাঝে মধ্যে দেখাই, আজকেও দেখালাম, তো সেই ব্রিজটাই ওখানেই, এই ব্রিজটা কখনো হওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে
সেখানে আর হয়নি, তো দেখি এইখানে ট্রান্সফার হয়ে এখানেই হয়ে গেছে। তো অনেক প্রবলেম থাকে, যাই হোক আমাদের কপাল খারাপ যে আমাদের নদীটার উপর ব্রিজটা নেই। হ্যাঁ, ভালো জায়গাটা, বিকেলবেলায় বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, আর অনেক মানুষ এখানে এসে টাইম পাস করতে বেশ ভালোই লাগে। তো অনেকটা নিচু আর অনেক দূর থেকে বয়ে আসছে, মনে হচ্ছে যেন খাল, কিন্তু না, এটা হচ্ছে নদী, আর এটার নাম হচ্ছে চূর্ণী নদী। তো ব্রিজে এখন লোক চলাচল খুবই কম, গাড়ি টাড়ি খুব একটা কমই যায় এখান দিয়ে। তো সাইডে গাড়িটা পার্ক করে দাঁড়ালাম একটু। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে একটু আপডালে দেখা যাচ্ছে মন্দির। তো দূরে মানে উঁচুর থেকে ভিউটা দারুণ লাগছে। তো এসেছি দত্তপুলিয়াতে। তো দত্তপুলিয়ায় যে কাজগুলো ছিল সেগুলো মিটিয়ে এই একটু চাটা খাচ্ছি, তারপরে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, এবার বাড়ির দিকে ফিরবো। তো সেই যে একটু দাঁড়িয়ে আছি একজনের জন্য, তো সে আসলে দেখা করে বেরিয়ে পড়বো। এসছি অনেকটা সময় হয়ে গেল, কাজ মেটাতে মেটাতে রাত হয়ে গেল, সন্ধ্যে হয়ে গেল, রাত তো হয়নি। তো তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, কারণ কিষাণকে নিয়ে একটু সামনে মেলাও আছে, তো ভাবছি ওখানে একটু বেরোবো, সেই কারণে সন্ধ্যে হয়ে গেল, যেতে হয়তো আধা ঘন্টা টাইম লাগবে। না যাও, আগে যাও। তো গেটটা জাম করলো, তো চলে এসে আড়ংঘাটের রেলগেটে এসে দাঁড়ালাম। তো একটু রাত কটা হয়ে যাবে, 5:11। এই হ্যাঁ, এ আমার তাহলে টাইম কি ভুলে গেল নাকি? এ বাবা, যা, তো গাড়ি ঢুকেছে, চলে এসছি, অনেকটাই রাস্তা। তো রাত হয়ে গেছে, একটু সাবধানেই আসতে, তো তাড়াতাড়ি থাকলেও আমি গেট খুলে দিচ্ছি। তো তো বাড়ি চলে এসেছি, বাজে এখন 7টা। তো 7টার সময় 7টার মধ্যে ঢুকে পড়েছি, আর মেলায় যাব সেই জন্য আর কি, সেই আনন্দে কিষানু আর আমি বাবু। লাত্তিলে যেতে হয়। ঠিক আছে, তো ইয়ে কিষানু রেডি হয়ে রয়েছে সকাল থেকেই, আমি মাত্র আসলাম, মা আবার নতুন শাড়ি পরেছে, একটা সীমাদি দিয়েছে মাকে। যাই হোক, আমরা আমাদের নদীর ঘাটের ওপারে হচ্ছে গিয়ে মেলা হচ্ছে, চড়কের মেলা, আজকেই শেষ। হ্যাঁ, ও জামা এইদিকে, এইখানে আমার জামাটা কিরকম হচ্ছে বলো? বলো কিষানের জামাটা কেমন আছে বলো সবাই। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে তোমার জামাটা, জানো বলো। কিষানের জামাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার বাইক করে না, আমার বাইক করে না, দাদার বাইক করে দেবো। হ্যাঁ, আমি তুমি আর দাদা যাবো, ঠাম্মি যাবে হচ্ছে গিয়ে গানে, এখানটা একটা অনুষ্ঠান আছে, সেই গানে সবার নিমন্ত্রণ আছে এখানে। আমরা মেলার থেকে আসি, তারপর যদি সময় পাই যাবো। কোথায় যাবো তুমি? গানে যাবো, মেলায় যাবো না? গাই তবো, ঘুগনি খাবো, ফুচকা খাবো। ঘট? হ্যাঁ, তো বাবুর জুতো, না বাবু, তোমার জুতো দেখো হয় নাকি? আমার পায়ের মাপেই আনছি, বুঝলি? ঘুরতে গেলে একটা ভালো ভালো জুতো এই ঘরে এনে রাখবো, তুমি ওই এখানে রাখবো না, নষ্ট হয়ে থাকবে। কিষানু মি করো,
ওরে বাবা মোবাইল নেয়নি বদ্দা, ওরে বাবা রে মোবাইল নাওনি কেন? আর তুমি কি বেরোবে এখন নাকি? হ্যাঁ তাহলে তালা টালা দিন। এই নাও চটি পরো, জুতো পরো। ওরে বাবা তুমি খুঁজেই পাওনি? তাহলে খুঁজে পাইনি তো বলবা তো। তো নদীর ঘাটের ওপারে হচ্ছে গিয়ে আমাদের এই মেলাটা, তো বেশ ভালো হয় গ্রামের মধ্যে। তো যাচ্ছি টুকটুক করে এই গ্রামের ভেতর দিয়েই। তো যাই হোক ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো সেই কারণে ভিডিওটা এখানেই শেষ করব। তো পরের ভিডিও ফুটেজটুকু আসছে সন্দীপ মিত্র চ্যানেলে, অপেক্ষা করে থেকো।